হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ভাজা মাংসের রেসিপি নিয়ে। তোমরা সবাই আমার পাশে থেকে দেখতে থাকো। প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব। তারপর মাংসগুলো ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর সেগুলো ছোট ছোট পিস করে দেখতেই পাচ্ছ আমি কেটে নিলাম। সেই মাংসগুলা তারপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ, হলুদ, মরিচ সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসটা যত ভাজি করবে, মাংসটা ভালো করে ভেজে নিলে রান্নাটা অনেক মজা হয়। তারপর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, 2টা শুকনো মরিচ, জিরা, এলাচ, দারচিনিও আছে, সেগুলো সব মশলা আমি বেটে নিব। বাটা মশলাটা দিলে কি মাংস তরকারিটা অনেক মজা হয়। তার জন্য মশলাটা বেটে নিব। এটা দেখো বেটে নিলাম। এদিকে আমার মাংসটা ভাজা হয়েছে। দেখো মাংস ভাজা হওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমি সেই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম। তারপর সেই বাটা মশলাটা দিলাম, একটু পানি দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ, সজের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাংসের মশলাটা যত তুমি ভালোভাবে কষাবে তত তোমার রান্নাটা মজা লাগবে। মাংস বা মাছ হোক, মশলা ভালোভাবে কষালে তরকারিটা মজা লাগে। তার জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিব। এই দেখো আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম। এখন তোমরা যদি আলু দাও দিবে, না দিলে পারবে, কারণ আমার বাচ্চাগুলো আলু খুব পছন্দ করে, তাই আলু দিয়ে দিলাম। এদিকে বাইরে আমার একটা লেবু গাছ আছে, সেই গাছে লেবুগুলা পড়ে যাচ্ছে, তাই ভাবলাম লেবুগুলা নিয়ে আসি নতুন কিছু করার জন্য। 3-4টা লেবু পড়েছিল গাছের নিচে, আর আমি 2টা কি 3টা লেবু গাছ থেকে পেড়ে নিলাম। এই তো দেখো কতগুলা লেবুগুলা এখন আমি কেটে নেব। যদি সামান্য পরিমাণ খরচ বাঁচাতে পারি লেবুগুলার রসগুলো দিয়ে, আমি রসগুলা বের করে নিতেছি। লেবুগুলার রসের অনেক থাকে, ময়লা কাটে। লেবুগুলার রসের মধ্যে আমি একটু গুঁড়া সাবান দিয়ে নিলাম। তারপর দেখো সেই রসগুলা দিয়ে, সেই মিক্সড করা লেবুর রস আর গুঁড়া সাবান দিয়ে আমি বাটিগুলা ধুয়ে নিতেছি। মানে প্লেটের মধ্যে যে তেলে ভাব থাকে, সেই ভাবটা অনায়াসে কেটে যায়। এবং আমি সেই লেবুর পানি দিয়ে আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিলাম। এই তো দেখো পরিষ্কার করে নিতেছি, আর লেবুর একটা ঘ্রাণ আসে। এদিকে আমি মশলার খাদিটাও পরিষ্কার করে নিব লেবুর সেই পানিগুলা দিয়ে। তো আমার মশলার খাদিটাও প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিই। রান্না করার পর অনেক ময়লা জমে থাকে, সেগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি।
এই তো দেখো পরিষ্কার করে নিই। আপু এবং ভাইরা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছো, তোমরা আমার পাশে থেকো, পাশে থেকে একটু সাপোর্ট করো। আমিও অনেক স্বপ্ন নিয়ে এসেছি। দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি ঘর যে পরিষ্কার মুছতেছি সেখানে সেই পানিতে আমি সেই একটু লেবুর পানি ছিল, সেই লেবুর পানি আর গুঁড়া সাবান দিয়ে দিয়েছি। সেই পানিটা দিয়েই আমি পরিষ্কার করে নিলাম। আমি বাসায় সারাদিন আমার কাজগুলো আমি নিজেই করি, কারণ আমি চাই আমার কাজগুলো আমি নিজেই করব। কারণ কি জানো, চাই না আমার মানুষকে কষ্ট দিতে ভালো লাগে না। আমি তাই নিজের কাজ নিজেই করি। যতদিন আমার হাত পা ভালো থাকবে আমি চেষ্টা করব নিজের কাজগুলো আমি নিজেই করতে। এই তো দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখো আমার রান্নাঘর এখন অনেক চকচক ঝকঝকে করতেছে। তোমরা যদি চাও এরকমভাবে লেবুর রস বের করে গুঁড়া সাবান দিয়ে মিশিয়ে অনেকগুলা প্লেট বাটি অনায়াসে পরিষ্কার করতে পারবে, অনেক খরচ বেঁচে যাবে। এই তো দেখো আমার রান্নাঘর, আমার গ্যাসের চুলাটা কেমন চকচক করতেছে তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা পাশে থেকো। তোমাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।